তবু 10 টাকা লাগে। তাহলে একটা সিঙ্গাড়া যদি আমাদের প্রত্যেকদিন যদি বরাদ্দ করতে হয়, সেই সিঙ্গাড়ার দামটাও আমাদের হয় না। সুতরাং এইসব আগে যে বৈষম্যগুলো হয়ে আসে, এখন যেহেতু অন্তর্বর্তী সরকার ব্যবস্থা আমাদের দেশে হয়েছে, আমি প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মণ্ডলীর কাছে আহ্বান করতে চাই, এই আমরা যারা নিম্নবিত্ত কর্মচারী, আমাদের যে বেতন বৈষম্য রয়েছে, গ্রেডের যে বৈষম্য রয়েছে, এটা নিরসন করে আমাদের গ্রেড বৈষম্য দূর করতে হবে। আমাদের একটি যৌক্তিক মহার্ঘ ভাতা 50% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। অবিলম্বে এগুলো আপনারা বাস্তবায়ন করবেন, অন্যথায় আমাদের কেন্দ্রীয় ঘোষিত 7 তারিখে যে প্রোগ্রাম রয়েছে, এই প্রোগ্রামকে আমরা আরো সাফল্যমণ্ডিত করে আমাদের আন্দোলনকে আরো বেগবান করব। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম ভাই।